বলতেছিলাম বাবা, এখানকার সাউন্ডটা কমে গেল, এখানকার সাউন্ডটা রাখতে হবে, এখানকার সাউন্ড কমাবেন না। হ্যাঁ, বাইরের কমে দেন, কোনো অসুবিধা নাই। ব্রাদার ইসলাম ভাইরে আমার, বলতেছিলাম বাবা, বাচ্চা মেয়ে এত অল্প বয়সে কোন ওজিফার বাম দৌলতে, কোন ওজিফার কারণে এত মর্যাদার অধিকারী হয়েছো? বাচ্চা মেয়ে বলে, চাচা যেদিন থেকে শুনেছি আলেম ওলামার মুখে আমার নবীর বাণী, যেদিন থেকে শুনেছি আমার রসুলের বাণী, আমার রসুলের বাণী যেদিন থেকে শুনলাম, কেউ যদি নবীর প্রতি একবার মুহাব্বতের সহিত দরুদে পাক পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে একটি ফারিস্তা এত বড় তৈরি করবেন, যার একটি ডানা হবে পূর্বের শেষ সীমানায়, আর একটি ডানা হবে পশ্চিমের শেষ সীমানায়। এত বড় ডানা নিয়ে বাবা যখন সমুদ্রে ঝাঁপে দিবে, সমুদ্র থেকে যখন বাবার পানি থেকে যখন উঠবে, আর ওই ডানা থেকে জয় ফোঁটা পানি টপিয়ে টপিয়ে পড়বে, প্রতি ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটি করে ফারিস্তা তৈরি করবে, আর ওই ফারিস্তার তাসবিহ হবে যিনি দরুদ পড়েছেন তার জন্য বাবারে মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, তোমার বান্দাকে ক্ষমা করে দাও। সেই দিন থেকে আমি নবীর প্রতি সব সময় দরুদে পাক পড়ি, এই কারণে আল্লাহ আমার মুখের এমন তাসির বানিয়ে দিয়েছে, বালতির দরকার হয় না, রশির দরকার হয় না। আল্লাহু আকবার, দরুদের বদৌলতে আল্লাহ আমার সম্মানকে, আমার মাকামকে উঁচু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন ব্রাদার নিসান? তাই তো আমরা সুন্নি, একটু সাউন্ডটা কমাতে হবে, খুব বেড়ে গেছে। তাই তো আমরা সুন্নি মিলাদে দরুদে পাক পড়ি, মসজিদে দরুদে পাক পড়ি, জালসাই দরুদে পাক পড়ি। ব্রাদার ইসলাম, কে মানলো আর কে মানলো না আমাদের দেখে লাভ নাই। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের জান্নাত হলো সোনার মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি আহলুল জিন্দাবাদ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের জান্নাত হলো সোনার মদিনা, আশিকের জান্নাত হলো সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের জান্নাত হলো সোনার মদিনা। বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম ভাইরে আমার, আপনাদের ইমাম সাহেব, আমার ভাই সামায়ুন, এই যে মাহফিল আপনাদেরকে নিয়ে সাজিয়েছেন, অনেকেই বাবা বলতে পারে জালসা করে কি হবে, অনেকেই বলতে পারে জালসা করে কি হবে। কুরবান জান আমার নবী পাকের সাহাবীর প্রতি গোটা পৃথিবীর বুকে বাবারে হযরতে আবু বকর সিদ্দিককে যদি এক পাল্লায় চাপানো যায়, অপর পাল্লায় বাবা গোটা পৃথিবীর মুমিন মুমিনা সবকে যদি এক পাল্লায় চাপানো যায়, আলেম ওলামা হাফেজ কারি, তো বাবা আবু বকর সিদ্দিকের পাল্লা ভারী হবে। আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন জালসা করতে, মিলাদুন নবী করতে বাবা কেউ যদি 1 দিরহাম যদি চাঁদা দেয়, জালসা করার জন্য তো বাড়ি বাড়ি চাঁদা তুলতে হয়, 1 দিরহাম যদি চাঁদা দেয়, যার বাড়িতে আছে সেও কাঞ্চুসি করে, এটাই লেন, এটাই লেন, এতই ইহান। কত দিকে কত টাকা খরচ করে তার ঠিক নাই। বেটা বেটির বিহা লাগালে কত টাকা যে উল্টা পাল্টা খরচ হয় তার ঠিক নাই।
খালি বমেই কত টাকা খরচ হয়ে যায়, বম বাজি ফুটাতে, হ্যাঁ না? কত টাকা খরচ হয়। হয়তো আপনার টাটা সুমো দুটার দরকার তো 10টা, মানে অল্প অল্প লোককে দেখাতে তো হবে ব্যাটার বিহা, কত টাকা খরচ হয়। ব্রাদার ইসলাম, অপচয় খরচ করলে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আর আমার আবু বকর সিদ্দিক সাহাবী, রাসূল শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, তিনি বলতেছেন জালসা করার জন্য কেউ যদি 1 দিরহাম চাঁদা দেয়, 1 দিরহাম, আমার আবু বকর সিদ্দিক বলেন ওই ব্যক্তি আমার সঙ্গের সাথী হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসে পাক হযরতে উমর ফারুক আজম তিনি বয়ান করতেছেন, যারা জালসা করলো, মিলাদুন নবী করলো, তারা যেন নতুন করে ইসলামকে আবার জিন্দা করলো। বিশিষ্ট সাহাবী 4 জন সাহাবীকে বলা হয়। হযরতে ওসমান গনি বলতেছেন, যারা জালসা করার জন্য 1 দিরহাম চাঁদা দিল, 1 দিরহাম কাকে বলে বুঝার দরকার আছে। 1 দিরহাম সমান হচ্ছে বাবা 130 টাকা। কমপক্ষে যদি 130 টাকা যদি কেউ বাবা চাঁদা দেয়, ওই ব্যক্তি আবু বকর সিদ্দিকের সাথী হয়ে জান্নাতে প্রবেশ করবে। একটু মুখ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জালসা করব, নবীর প্রতি দরুদ ও পাক পড়ব। ওসমান গনি বলেন, যারা 1 দিরহাম চাঁদা দিল, তারা যেন হুনাইনের যুদ্ধে, বদরের যুদ্ধে বাবা শরীক হলো। বাপরে আমার, মায়ের আমার, আর বদরের যুদ্ধ পাবেন না, হুনাইনের যুদ্ধ পাবেন না। আজ থেকে 1500 বছর 1400 বছর আগে ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার আবু বকর নবী পাকের সাহাবী ওসমান গনি বলেন, যারা জলসা করার জন্য 1 দিরহাম চাঁদা দেবে, তারা হুনাইনের যুদ্ধে কিংবা বদরের যুদ্ধে শরীক হলো। হযরতে আলী বলেন, জালসা করার জন্য জায়গাটাকে সুন্দর করে সাজায়, স্টেজটাকে সুন্দর করে সাজায়, তারা সালেহিনদের সাথী হয়ে, সিদ্দিকদের সাথী হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আর কত বলবো, বলতেই থাকবো, শুনতেই থাকবেন। বিখ্যাত আলেম হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান, তিনি বলতেছেন, যে পাড়াতে, যে মসজিদে, যে গ্রামে মিলাদুন নবী হয়, জালসা হয়, ওই পাড়াতে, ওই গ্রামে কোনো বালা মুসিবত আসে না। বলুন সুবহানাল্লাহ। कोई समझे या ना समझे, के बुझुक चाहे ना बुझुक, कोई समझे या ना समझे, कोई जाने या ना जाने, कोई कोई समझे या ना समझे, कोई जाने या ना जाने, अरे नबी को बस खुदा जाने। सुबहानल्लाह, सुबहानल्लाह, वाह क्या बात है। को बस खुदा जाने, नबी को बस खुदा जाने, खुदा को बस नबी जाने, कोई समझे या ना समझे। এই আমার মায়ের জাত, এই আমার বোনের জাত, দুনিয়াতে শান্তি ভাবে বসবাস করছেন, ওসিলা হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। বেশ বেশ। আরবের বুকে যদি কারো ঘরে মেয়ে জন্ম হতো, আল্লাহু আকবার, এমন কঠিন জায়গা ছিল বাবা, আতুর ঘরে বাবা টুটিকে চিপে জিন্দায় শেষ করে দিত। কারো ঘরে মেয়ে হলে বাবা ওই মেয়েকে খাল কুড়ে জিন্দায় দাফন করে দিত। বাপ বাবা যতই বড় লোক হোক না কেন, বাপ মারা গেলে তার ছোট ছোট বাচ্চাদেরকে গ্রামের কেউ ভালোবাসতো না। বাবারে যেন আওয়ারার বেওয়ারার মতন তারা ঘুরে বেড়াতো। স্বামী মারা গেলে বাবা বিবির কোনো মান মর্যাদা ছিল না, তাকে বলতো পাপিষ্টি, তুই তোর স্বামীকে খেয়ে নিয়েছিস, তাকে কেউ দেখতো না। আমার দয়ার নবী মুস্তাফা জগতের বুকে এলেন বাবা, এতিমকে কেউ ভালোবাসতো না। নবী বললেন, শোনো, এতিমের মাথায় যারা সান্তনার হাত বুলাবে, মুখে 2টি মিষ্টি কথা শুনে মুখে তার মিষ্টি হাসি ফুটাবে, আমি নবী কথা দিলাম, জান্নাতে
এই রকম আঙুল যেমন দেখছো পাশাপাশি, জান্নাতে তারা থাকবে আমার পাশাপাশি। এতিম সাহারা পেল, এতিম সাহারা পেল, ভালোবাসা পেল, মায়া মমতা পেল আমার মায়ার নবী, দয়ার নবী। নামাজ পড়তে যাচ্ছিলেন ঈদুল ফিতরে, একটি বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে বসে কান্না করে। আমার মায়ার নবী, দয়ার নবী বাবারে দেখলেন বাচ্চা ছেলে কান্না করছে। আজকের দিনে প্রতিটি ছেলের শরীরে নতুন নতুন পোশাক, মাথায় চিরুনি করা, গায়ে খুশবু লাগানো, হাসতে হাসতে সবাই নামাজ পড়তে যাচ্ছে। একটি বাচ্চা কেন রাস্তার ধারে উস্কো শুষ্কো হয়ে এই রকম অবস্থায় বসে আছেন? আমার মায়ের নবী, দয়ার নবী আল্লাহু আকবার জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেন রাস্তার ধারে এই রকম অবস্থায় আছো? চোখের পানি ঝরাইয়া বাচ্চা ছেলেটি বলে, হুজুর, যার বাপ থাকে তার গায়ে নতুন জামা থাকে, যার মা বেঁচে থাকে তার গোসল দিয়া মাথায় চিরুনি করে দেয়। আমার আব্বা নাই, আমার মা নাই। আল্লাহু আকবার। জগতের বুকে বাপ মা হচ্ছে বাবা বড়ই মূল্যবান জিনিস। এই বাপ মার ব্যাপারে আমার নবী বলেছেন, বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা আর মা হচ্ছে জান্নাতের ঘর। সারা জিন্দেগি যদি নামাজ পড়ো, বাপ মা যদি বাবা চলাফেরায় কথাবার্তায় কষ্ট পায়, আল্লাহু আকবার, প্রতি বছর যদি হজ করো, 112 যদি হজ করো, মক্কা মদিনায় ঘর বানায়া থাকো, আল্লাহকে রাজি করতে পারবে না, আল্লাহ রাজি হবে না। জান্নাত তো দূরের কথা বাবা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। বাচ্চা ছেলে বলে, হুজুর, বাপ নাই মা নাই, কে ভালোবাসা দিবে? আমার মায়ার নবী, দয়ার নবী বলে, বাবা আমি যদি তোমার বাপ হয়, আয়েশা তোমার যদি মা হয়, ফাতেমা তোমার যদি বোন হয়, বলো কি তোমার মনের ব্যথা ঘুচবে না? বাচ্চা ছেলে বাবারে আনন্দের অশ্রু ঝরাইয়া বলে, আপনি যদি আমার বাপ হয়, আয়েশা যদি আমার মা হয়, ফাতেমা যদি বোন হয়, আমার আর দুঃখ বলে কোনো জিনিস থাকবে না। বাচ্চা ছেলে কেন বাড়ি নিয়ে এলেন? বলে, আয়েশা দেখো এক বাচ্চা এনেছি, একে তুমি মায়ের ভালোবাসা দাও রে, মায়ের ভালোবাসা দাও। উম্মুল খায়ের বাবারে মা আয়েশা সিদ্দিকা বড় বাবা পণ্ডিত মেয়ে ছিলেন, বাবা মুফতি সাহেব ছিলেন, আলেমা ছিলেন। তিনি বলেন, বিন্দু মাত্র চিন্তা করবেন না। নতুন পোশাক পরিয়ে দিলেন, গোসল করিয়ে দিলেন। রাস্তায় যখন হেঁটে যাচ্ছে বাবা, আর কেউ বুঝতে পারে না ওই ছেলেটি না অন্য ছেলেটি। আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফা বাবারে এতিম ছেলেকে বাবারে সাহারা দিয়ে জগতের এতিমদেরকে বাবা ভালোবাসার জায়গা করে দিল। বেওয়া মেয়েকে কেউ বিয়ে করতো না, তাদের পাপ মনে করতো। ছেলেকে খেয়ে নিয়েছে, স্বামীকে খেয়ে নিয়েছে। আমার নবী পাক 25 বছরের নওজোয়ান হয়ে পূর্বে 2 জন স্বামী হারা এমন এক মহিলা, যিনি হচ্ছেন মা ফাতেমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাকে বিয়ে করে বাবা 40 বছরের মহিলা খাদিজাতুল কুবরাকে বিয়ে করে বাবা জগৎকে দেখিয়ে দিলেন, যারা বেওয়া মেয়েকে বিয়ে করবে তারা যেন আমার সুন্নত আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদেরকে কেউ ভালোবাসতো না, জিন্দাই দাফন করে দেওয়া হতো। ছেলে হলে বাবা খুব খুশি হতো, মেয়ে হলে বাবা মন বেজার হয়ে যেত, জিন্দাই দাফন করে দিত। আমার নবী যখন আরবের এই দশা দেখলো, বলল, শোনো আরববাসী, ছেলে হলে তোমরা খুশি হও, আর মেয়ে হলে কেন তোমরা নারাজ হও? বলছে, ছেলেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে, এরা ইনকাম করতে পারবে, এরা সব পারবে, কিন্তু মেয়েরা পরের বাড়ি যাবে, বেদনায় যদি জ্বালা যন্ত্রণায় থাকে আমরা বাপ কষ্ট পাবো। অপরের ছেলেরা শ্বশুর আব্বা বলে ডাক দেয়, এই ডাক আমরা পছন্দ করি না, তাই আমরা মেয়েদেরকে দুনিয়ায় রাখতে রাজি নয়। কায়নাতের মালিক ও মুখতার বললেন,
শোনো আরববাসী, যার বাড়িতে 7টি মেয়ে তার বাপ মা জান্নাতি, যার বাড়িতে 5টি মেয়ে তার বাপ মা জান্নাতি, যার বাড়িতে 3টি মেয়ে তার বাপ মা জান্নাতি। মেয়েকে যদি মেয়ের মতো তৈরি করতে পারেন, বেশক মেয়ের বা দৌলতে বাপ মা উভয়ই হবে জান্নাতি। আজকে বাবা মেলা দেখতে পাঠাবো বেটিকে, যা বেটে ঘুরে আয়। বাজার ঘুরতে পাঠাবো, যা বেটে ঘুরে আয়। যে পুরুষ বাবা বিবিকে আর বেটিকে পর্দার জন্য টাইট দিবে না, ও হাজি হলে মৌলবি হলে গাজী হলে পার পাবে না। কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে। জালসা বহু করেছেন, বহু শুনবে, নগদ কথা শুনে রাখুন। কেউ খারাপ মনে করিয়ে না। মায়ের জাত হচ্ছে পর্দার জাত, এরা পর্দায় থাকবে, এদের প্রতিটি জিনিস পর্দা, মুখের আওয়াজে পর্দা, আল্লাহর কোরআন তেলাওয়াতে পর্দা। আল্লাহু আকবার। এরা হচ্ছে ব্রাদানি ইসলাম, এরা হচ্ছে বাড়ির জাত, এরা বাড়িতে থাকবে, বিনা কারণে কোথাও যাবে না। এদের বাড়িতেই সব ধরে দিয়েছেন, তোমরা বাড়িতে থাকো, বাড়ির সংসারের কাজ করো। স্বামীরা ইখান ওখান যাবে, তোমাদেরকে রানীর মতো বাড়িতে রেখে দিয়েছে, কোথাও কাজে পাঠাবে না, কোনো কাজের জন্য পাঠাবে না। তোমরা বাড়িতে থাকো রানীর মতো, রানীর মতো খাও, বাড়িতে থাকো। স্বামী যখন কাজ করে বাড়ি ফিরবে, লসুন কাটো, বেগুন কাটো, পেঁয়াজ কাটো, সংসারে যে কোনো কাজ করো। স্বামী যখন বাড়ি ফিরবে, নিচে দিকে মুখটা রাখিও না, স্বামীর দিকে একটু মুচকি হেসে তাকায়। তোমার মুখের মুচকি হাসিতে, তোমার মিষ্টি তাকানোর কারণে, এক গ্লাস হাতে ঠান্ডা পানি দেওয়ার কারণে স্বামীর সারা দিনের পেরেশানি বাবা দূর হয়ে যায়। বাড়ি আসার পরে বাবারে, স্বামী মাঠে কাজ করছিলেন, রোদ্রে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাজ করছিলেন, ধান কাটছিলেন। বাড়ি এলেন, আসার পরে বিবির মুখটা যদি বাবা এত বড় ভারী হয়ে নেমে থাকে, আপনি বলবেন মাঠে ছিলাম, ভালোই ছিলাম, বাড়িতে এসে যেন টেনশন আরো বেড়ে গেল, ঠিক না? মেয়ে এমন এক জাত, এরা এমনই এক পাত্র, এরা হচ্ছে আদরের পাত্র। এদেরকে ভালোবাসা দেন, মায়া মমতা দেন। এরা যদি রাগ করে বাবা বসে থাকে, এরা চায় না সুন্দর বাড়ি, চায় না সুন্দর গাড়ি, এরা চায় বাবা কেবল মাত্র স্বামীর ভালোবাসাটুকু। রাগ করে বসে আছে, কেন রাগ করে বসে আছো? মারামারি করবেন না। আমার নবী মেয়েদেরকে মারতে মানা করেছেন। মেয়ে তো মেয়ে, বিবিকেও বাবা মারামারি করিয়েন না। অনেকে বাবারে সামান্য সামান্য ভুল নিয়ে বিবিদেরকে পিটাপিটি করে, লবণ বেশি হয়ে গেলে মারামারি করে, হাতে একটা চুল দেখতে পেলে মারামারি করে। আল্লাহু আকবার। হাতের কাজ এদিক এদিক হতে পারে। আমার মায়ের নবী, দয়ার নবীর আদর্শ সিনাই ভরুন। আমার মায়ের নবী খাবার খেতে যখন বসতেন, যে খাবার পছন্দ হতো না, খাবারে দোষ লাগাতেন না, যে খাবার ভালো হয়নি, এটা লবণ বেশি হয়ে গেছে, এটা ঝাল বেশি হয়ে গেছে, কথা বলতেন না, ওটাকে রেখে দিতেন। আল্লাহু আকবার। কষ্ট করে আপনার জন্য, আমার জন্য আমার বিবি, আপনার বিবি সুন্দর করে রান্না করলো, যদি বাবাকে ডাঁটাডাঁটি দিয়ে মারামারি করেন, বলেন কত আঘাত পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগ করে যদি বসে থাকে, বিবিকে একটু আদর করুন, জড়িয়ে ধরুন, পেশানিতে গালে চুম্বন দেন, তার আর বেশি কিছু চাই না, তার বাবা সমস্ত অভিমান দূর হয়ে যায়। যে বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসার সহিত বাড়িতে রাত্রি কাটায়, দিন কাটায়, ওই বাড়িতে খোদার খাস রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আজ অনেক বাড়িতে স্বামী স্ত্রীর টাকরাও চলছে, ঝামেলা চলছে, আল্লাহ করুক মোহাব্বতে দিন কাটায়। বাবারে নবীর সুন্নত গুলি একটু সিনাই ভরেলেন, ব্রেনে ভরেলেন। বাড়ি থেকে যখন কাজে যাবেন, বিবির পেশানিতে গালে চুম্বন দিয়ে বাড়ি থেকে বের হবেন। এটা ছিল আমার নবীর আদর্শ। কথা বুঝতে পারছেন? এতে বিবিরও মেজাজ ভালো থাকবে, আপনারও মেজাজ ভালো থাকবে। কিন্তু এগুলা তো করি না। গেলাম রে, এই তো বাবা গেলাম, আসছি রে, এই তো বাবা আমাদের কথা। হ্যাঁ, বিবির কাজ কি? দরজা পর্যন্ত আসবে, পর্দার সহিত দরজা পর্যন্ত এসে বলবে ফি আমানিল্লাহ, আপনি যাচ্ছেন আমাদের মুখের রুজি আহারের জন্য, আল্লাহ পাক যেন আপনাকে শান্তির ভাবে যেন আপনাকে রাখে। আল্লাহু আকবার। যখন খাবার যখন খেতে বসবেন স্বামী স্ত্রী,
আমার নবীর আদর্শ বাবা কি ছিল এগুলা আমরা বাবা খুঁজি না, খালি খুঁজি বাবা কোন জায়গায় জায়গা কিনলে বাবার 6 মাসে যেন 4 ডবল দাম পাওয়া যায়। হ্যাঁ, টাকাতে শান্তি নাই, টাকাতে শান্তি নাই, নবীর মোহাব্বতে শান্তি ভরা আছে, নবীর আদর্শতে শান্তি ভরা আছে। সুন্দর বাড়ি দেখে বিয়ে দিলেন, অট্টালিকা মহল দেখে বাড়ি দিলেন, বাড়িতে কাই 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 শুনছে, বাড়ি খবর যাচ্ছে, বাপের কাছে খবর যা, আব্বা আপনার জামাই এই বলেছে, আপনার জামাই এই মেরেছে আমাকে, শান্তি লাগবে আপনাকে? টাকা দেখে জমি জায়গা দেখে দিয়েছিলেন, শান্তি পাবেন? যদি বাবা ছোট্ট একটি ঘর হয় আর ঘর যদি ভালোবাসায় থাকে, খবর পাবেন বেটিকে আমরা আব্বা খুব ভালো আছে, কেমন লাগবে? শান্তির ঘুম পারবেন রাত্রের বেলায়, কখনো সকাল হবে বুঝতে পারবেন না। আর বেটি বেটি আপনার জ্বালা যন্ত্রণায় থাকলে বাবা রাত কখন শেষ হবে বুঝতে পারবেন না। আমার নবী যখন মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে খাবার খেতে বসতেন, আমার মা বোনেরা অনেক সময়তে বাবারে বলে এই গ্লাসে আমি পান করেছি, আমি আপনাকে পানি পান করতে দেব না। আমার নবী পাক দেখতেন মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন কোন জায়গায় গ্লাসটা লাগালো, কোন জায়গায় লব লেগেছে, আমার নবী মা আয়েশার হাত থেকে গ্লাসটাকে নিয়ে নিতেন, নেওয়ার পরে যে জায়গায় মা আয়েশা লব লাগিয়ে পানি পান করেছেন, আমার নবী ওই জায়গাতে লব মোবারক লাগিয়ে পানি পান করতে। এটা ছোট ছোট সুন্নাত আদায় করতে পারবেন, বাপ এবার করিয়ে না, করিয়ে। আল্লাহু আকবার। হাড্ডিওয়ালা গোশত যখন খেতেন মা আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে টেনে টেনে খেতেন, আমার নবী পাক দেখতেন কোন জায়গায় মা আয়েশা যেন দাঁত লাগিয়েছে, হাত থেকে মুচকি হাসি দিয়ে বাবা টেনে নিতেন, নেওয়ার পরে যে জায়গায় মা আয়েশা দাঁত লাগিয়েছিলেন, আমার নবী পাক ওই জায়গায় দাঁত লাগিয়ে বাবা রে গোশতগুলাকে টেনে টেনে খেতে। কথা বুঝতে পারছেন? তবে বুড়া বাপের আর এই সুন্নাত আদায় করতে পারবে না। বুড়া বাপের দাঁতই তো খসে গেছে, তো কি করে কামড়াবে? হ্যাঁ, তাই কি না? এই ক্ষেত্রে বাবা ইবাদত করনা है तो कर ले जवानी पे, वरना नहीं तो पछताओगे बुढ़ापे। মাজার কুমার হাতের ব্যথা, তখন তো বাবা সবই জ্বালা যন্ত্রণা শোধ হয়ে শেষ হয়ে যাবে। বলতেছিলাম বাবা আমার নবী বললেন যার 7টি মেয়ে, 5টি মেয়ে, 3টি মেয়ে, ওই ব্যক্তি জান্নাতি। একজন সাহাবী শোনার পরে বাবারে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। গায়বের সংবাদদাতা নবী জানতে পেরে বলেন সাহাবী তোমার কি পূর্বেকার কথা মনে পড়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 1টি মেয়ে নয়, 2টি মেয়ে নয়, 6-7টি মেয়ে জন্মগ্রহণ করেছিল। সবচাইতে বড় আফসোস লাগে, দুঃখ লাগে, সবটাকে শেষ করেছি। সবচাইতে বড় আফসোস লাগে, দুঃখ লাগে, বিবি আমার গর্ভবতী অবস্থায় ছিল, আমি কাজে বের হয়েছিলাম, কাজ থেকে ফিরতে আমার দেরি হয়ে যায়। 2 বছর 1.5 বছর পর যখন আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে যখন বাড়িতে প্রবেশ করতেছি, বাড়ির আঙিনায় গোলাপ ফুলের মতো চেহারা একটি বাচ্চা মেয়ে বসে যেন খেলাধুলা করছে। বাড়ি ঢোকার পরে পরে আমার মেজাজ যেন উগ্র হয়ে গেল। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি এই বাচ্চা মেয়েটি কার গো? বাবা মা কার না? যিনি বাবারে ছেলেদের জন্য কত যে মিথ্যা কথা বলে বাবা তার ঠিক না। বাবারে বাড়িতে খাবার অল্প, ছেলে আসবে লালগোলাপের বাজার থেকে, যদি আমি খাবার খেয়ে নিয়ে যদি আবার খাবার চাই, খাবার যদি না পাই ছেলে আমার আঘাত পাবে রে। বাচ্চা বাড়িতে প্রবেশ করার পরে বলে মা 3টে বেজে গেছে, দেরি হয়ে গেছে, মা খাবার খেয়েছো? মা মিথ্যা কথা বলে বলে হ্যাঁ বাটা খেয়েছি। হয় না এরকম? খাবার যদি অল্প থাকে, মায়ের মতো আপনজন পৃথিবীতে কেউ নাই আর কেউ হবেও না, বাপের মতো আপনজন কেউ নাই আর কেউ হবেও না। আল্লাহু আকবার। খাওয়া দাওয়ার পরে খাবার যদি বাঁচে, ওই খাবারটুকু বাবা মা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। মাকে কোনোদিন ভুলো না, মাকে কোনোদিন ভুলো না। আরে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী।
জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত তারে, দিও না কষ্ট আঘাত তারে, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মায়া মুনিয়াক দয়ার সাগর, জগতে নাই যার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না। চাইবে যা ছেলে মায়ের কাছে, তাহাই দিতে মা আছে রাজি। তৈরি আছে সে ছেলের তরে, চাই যদি মায়ের দিল কালাজি। আরে পারেনি মাপতে মায়ের দিলকে, পারেনি মাপতে মায়ের দিলকে, জগতের জ্ঞানী গুণী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মায়ের জায়গা বাবা পৃথিবীর কেউ নিতে পারেনি, আর কেউ নিতে পারবে না। ব্রাদার ইসলাম ভাইরে আমার, তাই স্বামী জিজ্ঞাসা করলেন, বিবি বাচ্চা মেয়েটি কার? মা মিথ্যা কথা বলে ফেললেন, স্বামী গো এই মেয়েটি হচ্ছে অন্য কারো, আমি নিয়ে দিন রাত্রি কাটাচ্ছি। যদি বলতেন বাবা নিজের মেয়ে, হয় কি না হয় সঙ্গে সঙ্গে টুটিকে চিপে দিত বাবা, কিংবা জিন্দাই দাফন করে দিত, মা বরদাস্ত করতে পারতো না। আল্লাহু আকবার। তাই বাবা মিথ্যা কথা বলে ফেললেন, স্বামী গো বাড়িতে একাই একাই ভালো লাগছিল না, প্রতিবেশীর কাছ থেকে বাচ্চা মেয়েকে নিয়ে আমি লালিত পালিত করে দিন রাত্রি কাটাচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা মেয়ে আস্তে আস্তে একটু কথা বলতে শিখেছে। স্বামী আপনার কাজে যাবে, মেয়েকে আদর করবে, গালে পেশানিতে চুম্বন দিবে, তারপরে কাজে যাবে। কাজ থেকে আসবে, মেয়েকে নিয়ে আদর করবে, ভালোবাসা দিবে, কিছু প্রথম লোক খাবার মেয়ের মুখে দিবে, তারপরে নিজে খাবার খাবে। এত প্রেম এত ভালোবাসা বাচ্চা মেয়ের প্রতি বাবা। আল্লাহু আকবার। যখন এত ভালোবাসা বলার নাই, বাচ্চা মেয়ে কেবল কথা কোন রকম টেढ़ा বুঝা করে বলতে শিখেছে। মা শিখিয়ে দিয়েছে, ও মামা রে এই লোকটাকে তুই আব্বা বলে ডাক দিবি রে। ছেলের মুখে আব্বা শুনতে যত মজা লাগে, বেটির মুখে আব্বা শুনতে